নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। যারা প্রেম করছে বা প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা ভাবছেন কবে বিয়ের যোগ আসবে বা তারা কিভাবে বিয়ে করবে, সেটা কি তারা অ্যারেঞ্জ ম্যারেজ করবে না লাভ ম্যারেজের মধ্যেই তাদের নিজেরা চিন্তা ভাবনা নিয়েছে যে তারা বাবা মা বা ফ্যামিলি তারা যদি মেনে না নেয় তারা কি করবে। সেই জন্য আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তাদের জন্য। এটা দেখলে তারা অন্তত বুঝতে পারবে ব্যাপারটা। তাদের সাথে যদি কিছু জানা থাকে, হরোস্কোপ তাদের যদি জানা থাকে, তারা নিজেরাই চেক করে নিতে পারবে। আর যদি নাও পারে জানতে, আমাকে হোয়াটসঅ্যাপে তাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিলে আমি তাদের জানিয়ে দিতে পারবো, একটুখানি আমি বলতে পারি। যাই হোক, শুরু করছি। প্রেমের মাধ্যমে বিয়ের যোগ বা তাদের সামাজিক ম্যারেজ হবে কি না। প্রেমের মাধ্যমেও সামাজিক ম্যারেজ হয়। প্রথমে এই প্রণয় সূত্রে বিবাহ বা প্রেমের মাধ্যমে বিবাহের যোগ আছে কি না বলতে গেলে তিনটে ভাবকে বিচার করতে হবে। সেই তিনটে ভাব হচ্ছে লগ্ন, পঞ্চম আর সপ্তম। এই তিনটে বিষয়কে নিয়ে চিন্তা করলেই পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেক বিষয়ের জন্য লগ্নকে আমাদের দেখতে হয়, তাই লগ্নকে এবারও দেখতে হচ্ছে। লগ্নের সাথে পঞ্চমের কোনো যোগ আছে কিনা, বা পঞ্চমপতির সাথে লগ্নের কোনো যোগ আছে কিনা, বা পঞ্চমের সাথে সপ্তমের কোনো যোগ আছে কিনা। ধরুন মেষ লগ্ন দিয়ে ধরি। মেষ লগ্নের মালিক মঙ্গল। মেষ লগ্নের অধিপতি যদি মঙ্গল হয়, সেই অধিপতি যদি পঞ্চম ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে তাদের প্রেমের যোগ একটা তৈরি হয়। আবার পঞ্চমপতি যদি সপ্তমে থাকে সেই ক্ষেত্রেও হয়, আবার সপ্তমপতি পঞ্চমে যদি থাকে সেই ক্ষেত্রেও হয়। উদাহরণ হিসাবে ধরুন মেষলগ্নের মঙ্গল পঞ্চম ঘরে চলে গেল। আপনারা বিচার করবেন অ্যান্টি ক্লকওয়াইজ, এর আগেও বহুবার বলেছি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ। মেষের অধিপতি যদি সিংহে থাকে সেক্ষেত্রে হবে। আবার সিংহের অধিপতি যদি মেষে থাকে, অর্থাৎ সিংহের অধিপতি হচ্ছে রবি, যদি মেষ রাশিতে থাকে সেই ক্ষেত্রেও হবে। আবার পঞ্চমপতি রবি যদি তুলা রাশিতে থাকে, সপ্তম ঘরে থাকে, সেক্ষেত্রেও হবে। আবার সপ্তমপতি শুক্র যদি সিংহ রাশিতে থাকে সেক্ষেত্রেও হবে। মোট কথা, লগ্ন, পঞ্চম, সপ্তম এদের তিনজনের মধ্যে, তিনটে ভাবের মধ্যে যে কোনো রকমের সম্পর্ক থাকতে হবে। সম্পর্কের ব্যাপারে এর আগে আমি বহুবার বলেছি কিভাবে সম্পর্ক তৈরি হয়। দৃষ্টি দিয়ে হয়, ইন্টারচেঞ্জের মাধ্যমে হয়, বা ওই ভাবের সাথে কোনো রকম আদান প্রদান তাদের থাকতে হবে। বা ওই গ্রহটা পঞ্চম ঘরের অধিপতি যদি সপ্তম ঘরে দৃষ্টি দেয়, বা সপ্তম ঘরের অধিপতি পঞ্চম ঘরে দৃষ্টি দেয়, বা লগ্নে দৃষ্টি দেয়, এরকমভাবে কানেকশান তৈরি রাখতে হবে, বা ছকের মধ্যে কানেকশান তৈরি থাকতে হবে, তবেই তাদের মধ্যে প্রেমের কানেকশান হবে। এবার প্রেমের কানেকশানের মাধ্যম দিয়ে তাদের বিয়ের যোগ আছে কি না, এক্ষেত্রে দেখতে গেলে পঞ্চম ঘর এবং সপ্তম ঘরের এই যে কানেকশান, লগ্নের সাথে যে কানেকশানটা হচ্ছে, এতে তো অবশ্যই থাকতে হবে, না থাকলে তো প্রেমই হবে না, আর বিয়ের ব্যাপারটা তো আলাদাই। আর যারা এই কানেকশানের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের দেখতে হবে, যদি তাদের সপ্তম ঘরে বৃহস্পতি বা সপ্তম ঘরে শুক্র অবস্থান করে, তাহলে তাদের প্রেমের মাধ্যমে অ্যারেঞ্জ ম্যারেজটা হবে। মানে এদের লাভ ম্যারেজ খুব একটা হলেও তাদের পারিবারিক বা ফ্যামিলির দিক থেকে একটা মেনে নেওয়ার ব্যাপার থাকে। তারা তখন নিজেরা পছন্দ করলেও পরিবার তাদের সেই মতামতে সায় দেয়, এবং সেইখান থেকে তাদের সামাজিকভাবে বিয়ে হয়। আর যদি সপ্তম ঘরে বা পঞ্চম ঘরে শনি, অশুভ যে সমস্ত গ্রহ, শনি, রাহু বা আদার্স যে সমস্ত অশুভ গ্রহগুলো আছে, শনি বিশেষ করে, রাহু, কেতু, এবং লগ্ন সাপেক্ষে যদি সেটা মঙ্গল হয়, মঙ্গল হতে পারে। এইসব অশুভ গ্রহগুলো থাকলে সেই ক্ষেত্রে বৃহস্পতি আর শুক্রের যদি কোনো রকম লগ্নের সাথে কোনো দৃষ্টি না থাকে বা রাশির সাথে দৃষ্টি বিনিময় না হয়, তাহলে কিন্তু তারা পারিবারিক দিক থেকে কোনো সাহায্য পায় না। তারা নিজের মতন করে বিয়ে করে, বা দাম্পত্য ও সঙ্গীরও যদি এরকম থাকে, তা
তাদের ক্ষেত্রেও কিন্তু এই রকম মারাত্মক সমস্যা হয়। তারা কিন্তু হঠাৎ করে সংসার জীবন থেকে ত্যাগ করে তারা কিন্তু বেরিয়ে যায়, এরকম দেখা গেছে। যাই হোক, এই প্রেমের যোগটা তাদের ক্ষেত্রে আছে, কিন্তু যদি পঞ্চম সপ্তম এবং লগ্নের সাথে বৃহস্পতি এবং শুক্রের যোগ না থাকে, তাহলে তারা নিজের ইচ্ছা মতন করে বিয়ে করে, নিজের মতামতের ওপর নির্ভর করে তারা বিয়ে করে, ফ্যামিলির কোনো মতামতকে তারা গ্রাহ্য করে না। সেই সপ্তম পঞ্চম এবং লগ্নের সাথে অশুভ গ্রহের যোগ থাকতে হবে, তাহলেই এটা হবে। আর যদি শুভ গ্রহের বৃহস্পতি আর শুক্র এরা হচ্ছে বিবাহকারক গ্রহ, তাই লগ্নের সাথে পঞ্চমের সাথে সপ্তমের সাথে যদি বৃহস্পতি শুক্রের কানেকশান থেকে যায়, তাহলে কিন্তু সেটা পরিবার সেই বিয়ের দায়িত্ব নেয় এবং তারা হস্তক্ষেপ করে, তাই এবং দুই পরিবারের সাথে মতামত হয়, তখন তারা সামাজিকভাবে বিয়ে করে। এই হচ্ছে সাধারণ একটা হিসাব। 5, 7 আর লগ্ন, পঞ্চমপতি, লগ্নপতি, সপ্তমপতি, 1, 5, 7 এই তিনটে ভাবকে নিয়ে আপনারা যে কোনো রকমভাবে কানেকশান আছে কিনা দেখবেন। আর কখন বিয়ে হবে এটা বুঝতে গেলে, বা কখন তাদের প্রেমের কানেকশান হবে, তারা বিয়ে হবে কি না সেটা জানতে গেলে হিসাবটা একটু আলাদা। 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং লগ্নে যদি এই সমস্ত যে সমস্ত গ্রহরা থেকে কানেকশান করলো, তাদের যদি কোনো রকম দশা অন্তর্দশা যদি চলে, সেই সময় তাদের বিয়ের যোগ অবশ্যই হবে। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে যদি ছেলের ছকের দ্বাদশ ঘরে কোনো স্ত্রীকারক গ্রহের অবস্থান থাকে, সেই গ্রহের দশাতেও তাদের এই বিয়ের যোগটা হয়। আর মহিলাদের ছকের দ্বাদশ ঘরে যদি পুরুষ গ্রহের অবস্থান থাকে, বা দৃষ্টি থাকলেও হয় কিছু কিছু ক্ষেত্রে, তবে অবস্থান থাকলে বেশি হয়। অবস্থান যদি পুরুষ গ্রহের থাকে, পুরুষ গ্রহ এখানে বলতে গেলে রবি, মঙ্গল আর বৃহস্পতি আছে, রবি, মঙ্গল, বৃহস্পতি এই তিনটে। আর বাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে, শনি বুধ বাদ দিয়ে চন্দ্র, শুক্র আর বুধ, এই তিনটে হচ্ছে স্ত্রীকারক গ্রহ। এইটা স্ত্রী গ্রহগুলো থাকবে পুরুষের ছকের দ্বাদশ ঘরে, আর মেয়েদের ছকের দ্বাদশ ঘরে থাকবে পুরুষ গ্রহ। যদি অবস্থান করে যায়, তবে সেই গ্রহের দশা অন্তর্দশার সময় বিয়ের যোগটা তৈরি হয়। আর যদি নাও থাকে, তাহলে তার লগ্ন পঞ্চম সপ্তমের সাথে যদি যে গ্রহরা কানেকশান তৈরি করলো, সেই গ্রহগুলোর দশা অন্তর্দশা আসলেই সেই সময়ে সেই দশা অন্তর্দশা হয়তো এক বছর 1.5 বছর যেই দশাগুলো থাকে বা অন্তর্দশাগুলো থাকে, সেই পিরিয়ডের মধ্যে তাদের বিয়ের যোগটা তৈরি হয়। সেটা প্রেমের হতে পারে বা সামাজিক হতে পারে। এই প্রেমের কখন, সামাজিক কখন, সেটা বলেই দিলাম। আপনারা আপনাদের ছকের মাধ্যম দিয়ে পরিষ্কার হিসাবটা দেখে নেবেন, আর বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, বলে দেবো।